আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস, আপনার সবাইকে ব্রাদার্স স্ট্রিম ব্লগ চ্যানেল একটা ডেইলি ব্লগে স্বাগতম। আর যদি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আপনাদের সবাইকে SM সামি ব্লগস অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম। এটা এই চ্যানেলের বা এই পেজের 55 নম্বর ব্লগ। গাইস, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে দেখতে 55টা ব্লগ আপ দেওয়া হয়ে গেছে। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আলহামদুলিল্লাহ 100+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে আরও বহু দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে ছিল হলো দিনটা বুধবার, 4 তারিখ। আমি তো দেরিতে ব্লগ আপ দিচ্ছি, বাট এটা গত সপ্তাহের ব্লগ ছিল। আর আজকে হলো আমরা চলে যাবো হলো সে কী বলে আপনার আমাদের স্কুলে। সো আমি আগের ব্লগে দেখাইছিলাম আপনাদের যে আমার পরীক্ষা ছিল, এক্সাম ছিল। সেই ব্লগটা আপনারা দেখছেন আগের ব্লগে হয়তো বা। আর আজকে ছিল না আমাদের স্কুলে যেতেছিলাম, কারণ স্কুলে একটা হলো এক্সট্রা ক্লাস আছে, মানে হলো আপনার কী বলে আইসিটি পরীক্ষার আগের দিন, মানে আইসিটি ক্লাসগুলো এইভাবে আর কি গ্যাপ দিয়ে করছে, মানে ওইভাবে করা হয় নাই, স্যাররা ক্লাস নেয় নাই। যার কারণে আর কি করার, স্কুলে যাবো আজকে অনেক দিন পর। মানে পরীক্ষা দিচ্ছি কিন্তু ক্লাস তো এইভাবে করা হয় নাই, বাট আজকে ক্লাস করবো, আজকে এক্সট্রা ক্লাস ছিল। আর আমরা আজকে সব বন্ধুবান্ধব সিভিল ড্রেসেই গেছিলাম, মানে আমাদের শাখার যে কয়টা বন্ধুবান্ধব ছিল তারাই। আর এখানে আমাদের ছোটো ভাইরা যারা 4-5-এ পড়ে তাদের হলো ক্লাস হইতেছিল। তাদের পরীক্ষা আর কি চালু হয় নাই, আমাদের পরীক্ষায় চালু হয়েছে, পরীক্ষা হইতেছে, তাদের হলো ক্লাস। সো আমরা যা দেখছি তারা ক্লাস করতেছে, আর আমরা হলো সবাই সিভিলে গেছিলাম আমার বন্ধুবান্ধব। আর এখানে আমার এক বন্ধু ফাজিম উঠছিল, ওর নাম হলো ফারদিন। আর এখানে হলো স্যার আমাদের প্রজেক্টরে ক্লাস নিতেছিল, আর আইসিটি ক্লাস প্রজেক্টরের স্যারের নাম হলো রঞ্জু স্যার। সো স্যারের সাথে ফাইজিং করছিলাম আমরা। আর এখানে আমার সব বন্ধু কিছু ফুটেজ ছিলাম। আর এই ফুটেজটা নিয়েছিল আমাদের বন্ধু বাসিত, আমি নিয়েছিলাম না। বাসিত আপনারা অনেকে আগের ব্লগে দেখছেন, আমার অনেকগুলো ব্লগে। সো এই ফুটেজগুলো ওই নিচ্ছিল, আর স্যারের সামনে ও ক্যামেরা ধরার পর স্যার একটু বান্ধবের সাথে ফাইজলামি করলো। সো আমি ওর পাশেই ছিলাম। পরবর্তীতে এই জন্য আমি নিজের ফোন দিয়ে পরে ফুটেছিলাম। আর এখানে আমার বন্ধুবান্ধবরা, মানে ওরা টপ ক্লাস আর কী বলবো, ওদের কিছু বলার আর নাই। ওরা সবাই হলো আলট্রা প্রো ম্যাক্স, ভালো মানুষ সব। ক্লাসে স্যার ক্লাস নেয়, ওরা ফ্রি ফায়ারে ঢুকছে, ওরা গেম খেলতেছে। সো একজন আরেকজনের সাথে আর কি দেখলাম যে হটস্পট দিয়ে গেম খেলতেছে। ওর নাম ছিল হলো অর্ণব, আমার আর একটা ভালো একটা বন্ধু, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ওর সাথে আমার, প্রায় সবার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। আর এখানে বাচ্চাদের কিছু পড়েছিলাম, আর স্যার এখানে আমাদের ক্লাস নিতেছিল প্রজেক্টরে। আজকে মজার একটা কাহিনী কি যে আমরা বেশি কোনো ক্লাস করতে পারিনি। 12টার সময় গেছিলাম, আমাদের 1টার সময় চলে আসতে হয়েছে, কারণ আমাদের যে প্রিন্সিপাল হেড স্যার ছিল কাইম স্যার। তো স্যার আমাদের ক্লাসে আসার পর দেখে যে আমরা সবাই সিভিলে, যার কারণে স্যার আর বলছে যে ক্লাস নেওয়ার দরকার নাই, মানে আমরা সবাই সিভিলে আইসি, কেন ড্রেস পরে আসিনি কেন। এর কারণে স্যার আমাদের পরবর্তীতে বললো যে তোমরা চলে যাও, তোমাদের আর ক্লাস করতে হবে না আজকে। দেন সবাই বেরিয়ে পড়লাম। যে আমাদের স্কুল হলো ফরিদপুর পুস্টলেন স্কুল অ্যান্ড কলেজ, অবশ্যই চিনবেন যারা ফরিদপুরে আছেন। সো আমরা সার্কিট হাউসের সামনে দাঁড়াবো, কিছু ছবি তুলবো আমার বন্ধুবান্ধব সবাই মিলে। আর আমার বন্ধুবান্ধবের বেশিরভাগ বন্ধুবান্ধবী আজকে ফোন নিয়েই ছিল, যার কারণে সবাই ফাইজিং করছিল। আর আমার বন্ধুবান্ধবের ভিতরে সবাই জানে যে আমি ব্লগ করি, মানে আমি একজন ব্লগার। সো আমার ওরা খেপাইতেছিল আর ফাইজিং করতেছিল। পরবর্তী আমি কিছু ফুটেজ নিলাম এখান থেকে। দেন আমার ফোন দিয়ে সার্কিট হাউসের সামনে থেকে কিছু ছবি তুলবো। আপনারা হয়তো বা থাম্বনেলে দেখছেন যে আমি সার্কিট হাউসের সামনে থেকে কিছু ফুটেজ নেই, ছবি তুলি, থাম্বনেলে ছবিগুলো দেওয়া আছে। আর এখানে হলো সব বন্ধু বান্ধব ছিল। আর এটা হলো আরাফাত, মানে আমাদের আরেকটা বন্ধু। এরা হলো কী বলবো, এরা হলো মাস্টার, বড় বন্ধুবান্ধব। আমাকে বন্ধুবান্ধব ভিতরে এরাই হলো মারাত্মক মানুষ। আর সামনে হলো বাসিতে আমাদের নিচ্ছিল, ফটোস নিচ্ছিল। সে তো আরেক ব্লগার, সে আমার তো বড় ব্লগার, সেও ফটোস নিচ্ছিল। বাট বাসিতে একটা জিনিস আমার খারাপ লাগে, সেটা হলো বাসিত সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে, যে কারণে এই জিনিসটা আমার ভালো লাগে না, পার্সোনালি জানি না আমি কেন। এখানে আমরা ছবি তোলার শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আর যেটা বলছিলাম যে আরাফাত আর ফারদিন, ওদের একটা ট্রিট দেখলে মনে হয় যে হিটার, মানে ঘুষি অল টাইম করতেই থাকে। আমরা যে বন্ধুবান্ধব আমাদের ভিতরে থাবি করতেই থাকে, মানে এই ধরেন একটা পিঠে এসে থাপুর দিল, এইটা করে ওইটা করে। সো ওদের সাথে ফাইজিং করলাম, এখানে কিছু ফুটেজ নিলাম ওদের সাথে। দেন এখান থেকে আমরা কিছু বন্ধু আলাদা হয়ে যাই, মানে সবাই চলে যায় কিছু বন্ধু। আর আমরা 5 জন, আমরা যে 5 জন, আমরা 5 বন্ধু চলে যাই আমাদের বাসায়, যে চলে আইসি। সো ওরা আবার বলছিল যে বাইরে আড্ডা দেই, বাট আমি বললাম যে না, চলো আমাদের বাসায় যাই। দেন আমাদের বাসায় চলে আসলাম, 5 বন্ধু মিলে পরে গেমে ঢুকলাম। সো আপনারা কে কে ফ্রি ফায়ার খেলেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর এখানে আমরা যে কজন ছিলাম 5জনই ফ্রি ফায়ার খেলি। সো পরবর্তীতে আমরা ফ্রি ফায়ার খেলতেছিলাম। তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করার পর এখানে আমাদের সাদা একটা বিলাই আসছিলো, বিড়াল। ও আমাদের বাসা দিয়েই থাকে এই বিড়ালটা। সো আমার বন্ধু একবার মিয়াও করতেছে, আর বিড়ালটাও মিয়াও করতেছে। সো এখান থেকে বাসিতে কিছু ফুটেজ নিল, বাসিতে আমার ফোন দিয়ে ফুটেজ নিয়েছিল, ফাইজিং করতেছিল।
সো বিলাই মিয়ামে করে আমার বন্ধু মিয়ামে করে, যার কারণে মূলত এই ফুটেজগুলো নিয়েছিল বাসিত, মানে ফানি হিসেবে। সো গাইস আর বন্ধু বান্ধব চলে যাওয়ার পর এখন প্রায় 5টার কাছাকাছি বোঝে। সো আজকে আর বাইরে যাবো না ওইভাবে। সো খুবই টায়ার্ড, একটু শুবো বা রেস্ট নেবো। পরবর্তীতে ফোন টিপি একটু রেস্ট নেই, যার কারণে পরবর্তীতে আর বাইরে বাইরে যাওয়া হয় নাই। আর কয়েকদিন রেস্ট নিলাম, মানে পরীক্ষা দিচ্ছে দিয়ে ওইভাবে বাইরেও দিচ্ছি না। সো গাইস আজকে ব্লগটা বেশি আর বড় করবো না, ব্লগটা এখানে ইন করে দিব। সো ব্লগটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটা ভালো লাগলে তো আগে বলছি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেনই গাইস। আর আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশেই থাকবেন, যাতে আমাদের প্রত্যেক দিনের নতুন নতুন ব্লগগুলো আপনারা পেতে পারেন। সো আজকে ব্লগটা বেশি একটা বড় করবো না। আর গেছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 100টা প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা আমাদের এভাবেই ভালোবাসা দেবেন, এভাবেই সাপোর্ট দিবেন, যাতে আমরা বহু দূরে এগিয়ে যেতে পারি। আমি পার্সোনালি বহু দূরে এগিয়ে যেতে পারি। সো এটাই আপনাদের কাছে চাওয়া আমার। সো গাইজ আজকের ব্লগটা এখানে ইন করে দেবো। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গাইজ ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।